ফেসবুকে আপনারা কেন সফল না? আপনারা নিজেকে একবার প্রশ্ন করেন যে আপনি আসলে কি সঠিক পথে আছেন নাকি আপনি বেপথে আছেন? সঠিক পথ কোনটা? আপনি নতুন একটা পেজ খুলবেন, আপনি ভিডিও দিতে থাকবেন, ফেসবুক থেকে আপনাকে অডিয়েন্স খুঁজে খুঁজে এনে দেবে, আপনার ফলোয়ার বাড়বে, ভিউজ বাড়বে, আপনার এক ক্যাটাগরি ফলোয়ার হয়ে যাবে, আপনার ফলোয়ার আপনার ভিডিও রেগুলার দেখবে, ফেসবুক থেকে আরও পটেনশিয়াল নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওগুলো পাঠাবে। কিন্তু আপনারা যেটা করতেছেন, আপনাদের হচ্ছে বিভিন্ন কমেন্টে বা বিভিন্ন লাইভ দেখে পিনে বসে আপনারা হচ্ছে ফলোয়ার বাড়াচ্ছেন। হ্যাঁ, এই ফলোয়ার দিয়ে আলটিমেটলি কোনো কাজ হয় না। 3-4 দিন আগে এক আপু আমাকে নক দিচ্ছে, ভাইয়া আমার মনিটাইজেশন আসছে, আমার ইনকাম হচ্ছে না, আমি এখন কি করতে পারি? তো আমি বললাম আপনার পেজের লিঙ্কটা দেন। 28,000 ফলোয়ার আছে, ওনার রেগুলার লাস্ট 10টা ভিডিওতে 200-র উপরে ভিউজ হচ্ছে না। তাহলে ওনার ওই 28,000 ফলোয়ার কোথায় গেল বা কিভাবে কি হইলো? তখন ওনাকে আমি বললাম আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে সব কিছু দেখান। স্ক্রিন শেয়ারে যেটা দেখলাম, ওনার ফলোয়াররা ওনাকে ওয়াচ টাইম দেয় না। ওনার 25 সেকেন্ডের ভিডিওতে ওয়াচ টাইম 4 সেকেন্ড। 200 জনের কাছে যে গেছে, ফেসবুক থেকে যে 200 জনের কাছে পাঠাইছে, এটাই ওনার ভাগ্য। কিসের 2,000, কিসের 20,000, ঠিক আছে? তো এখন মেইন কাহিনী হচ্ছে আপনারা যেভাবেই ফলোয়ার বাড়ান, দেখেন ফেসবুকে কিন্তু এটা ভরে গেছে যে আমার পোস্টে কমেন্ট করে ফলোয়ার বাড়াই নিন। আপনারা যারা এই ফলোয়ার বাড়াই নেওয়ার মধ্যে অলরেডি আছেন তারা তো শেষ, যারা নতুন শুরু করছেন এবং এই লাইনে চলে গেছেন তারাও শেষ। বিলিভ মি, আমি স্ট্যাম্প করে লিখে দিব, আপনারা যদি সাকসেস পান আপনারা আমার এখানে এসে কমেন্ট করেন ভাই আপনার কথা ভুল, আমরা রাইট। শোনেন, ফেসবুকে অনেক দিন ধরে কাজ করি, রিসার্চ করি, নতুন নতুন পেজ গ্রো করার ক্ষেত্রে কি কাজ করে না করে সব কিছু জেনেই কিন্তু ইউটিউবে আসছি আমি, বুঝতে পারছেন? মেইনলি আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার কন্টেন্ট ফেসবুক থেকে ভিউজ এনে দিবে, আপনি সেইখান থেকে অডিয়েন্স পাবেন, আপনি লং টাইম সাস্টেইন করবেন। আপনি ফেক ফলোয়ার বাড়াবেন, আপনার ফেক ফলোয়ার আপনার ভিডিও দেখবে না। আর যদি ফেক ফলোয়ার বানায় ফেলেন, এমন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যেটা আপনার অডিয়েন্স দেখবে। আজকে আমার ওয়াইফ আমাকে একটা ভিডিও দেখাইলো যে ও হচ্ছে একটা রান্নার ভিডিও দেখে এক আপুর, ঠিক আছে? তো ওনার ওইখানে উনি ডিম ভাজি করতেছে, মানে একটা মেয়ে যে যখন রান্না করে 2 ঘন্টা ধরে ধরেন রান্না করতেছে, উনি 2 ঘন্টারই বিভিন্ন পার্ট শ্যুট নেয়। শ্যুট নেওয়ার পরে ওইগুলা এডিটিংয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করে উনি হচ্ছে 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এখন আমি বলতেছি আচ্ছা, ওনার ভিডিও শুরু হইলে একটা জিনিস মাথায় চলে আসে যে এই রান্নাটার শেষে কোনো কিছু একটা ভালো মতো একটা রেজাল্ট দেখতে পাবো, যার কারণে আমরা হুক হয়ে যাচ্ছি। তো ওনার অনেকগুলো ভিডিও দেখলাম, হাতে সুন্দর চুড়ি পরতেছে, বালা পরতেছে, মানে তার কাছে যা আছে সে বুঝে যে না, আমার অডিয়েন্সের কাছে তো শুধু রান্না দেখাচ্ছি, হ্যাঁ এই রান্নাটাকে শিল্পর পর্যায়ে পরিণত করতে হবে, ঠিক আছে? তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এইটা, ধরেন আপনি যেই বিষয় নিয়ে কাজ করেন এটার কিন্তু অডিয়েন্স আছে। রান্নার অডিয়েন্সকে আমার ওয়াইফ নিজে, আমার ওয়াইফ রান্নার ভিডিও দেখে, বাট যাত্রার ভিডিও কিন্তু সে দেখে না, বুঝতে পারছেন? সে দেখে কোয়ালিটি সম্পন্ন, স্বাভাবিক কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি বলতে কি, আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে না, যার কাছে যে ফোন আছে কিভাবে একটু ভালো শ্যুট নেওয়া যায়। আমি বাইরে এসে কেন ভিডিও করি, আমার ভিডিও বাইরে আমার ফোনে রুমের মধ্যে বেশি একটা ভালোই আসে না, অথবা আমার মাইক্রোফোনটা বেশি একটা দামি না, যার কারণে রুমের মধ্যেই করলে নয়েজ হয়। আমার আগের ভিডিওতে সবাই দেখছেন, এইগুলো দেখেন। নাহলে আমি কেন বাইরে দাঁড়ায় বক বক করি বলেন? আশেপাশে মানুষজন আছে, ঠিক আছে? বাট ইউটিউবে চলে আসছি, আমি আমার বেস্ট ইফোর্ট দেই কিভাবে হচ্ছে একটু ভালো ভয়েস দেওয়া যায়, মানে আমার কথাটা অন্তত আপনারা বুঝতে পারবেন। একটু ক্লিয়ার ভিডিও আসলে ইউটিউব থেকে একটু সাজেস্ট করে, বুঝতে পারছেন? সেম ফেসবুকও সেম, ইনস্টা সেম, আপনার হচ্ছে টিকটকও সেম। এইখানে আপনাকে কাজ করতে হলে একটু কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট দিতে হবে। আর যদি ছাত্রীদের পাল্লায় পড়ে যান, নিজেও ছাত্রী হন, তাহলে ওই ছাত্রীর মতো করে আপনি শুধু ফলোয়ার বাড়াবেন আর মনে মনে কলা খাবেন যে আমি হয়তো বিশাল ক্রিয়েটর হয়ে গেছি, আমার 50,000 ফলোয়ার, ভিডিওতে ভিউ হয় না 500, আপনার 50,000 ফলোয়ার আপনি কি করবেন? ওই পেজ সেল করার সময় আপনি টাকা পাবেন না, তা লাভটা কি? আমাদের অল্প ফলোয়ার থাকতে পারে, আমরা কিন্তু চাইলেই ভিডিও ভিউজ আনতে পারি, এটাই তো খেলা। আমার ফলোয়ারের থেকে যদি ভিউজ বেশি আসে, সপ্তাহে 7 দিনে যদি আমি 14টা রিলস পোস্ট করি বা ভিডিও পোস্ট করি ফেসবুকে, সেই ক্ষেত্রে আমার 14টা ভিডিওর মধ্যে 5টা ভিডিও যদি আমার ফলোয়ারের সংখ্যার থেকে বেশি ভিউজ আসে, তার মানেই কিন্তু আমি সঠিক লাইনে আছি। আর যদি এমন হয় 14টা ভিডিওই হচ্ছে আমার ফলোয়ার হচ্ছে 65,000, ভিউ হয় 6,000, 5,000, তাই লাভ কি? আমার ফলোয়ার কোথায়, নন ফলোয়ার কোথায়? ক্যাটাগরি যদি এক রাখতে পারেন, কাজ শেখেন, কাজ শিখলে লস নাই। শোনেন, আপনি যদি পারেন আপনি হচ্ছে মোটো ব্লগ করবেন, অনলি মোটো ব্লগ করবেন। আমি নিজে মোটো ব্লগের অডিয়েন্স, আমি ফুটবলের অডিয়েন্স, আমি নিজে দেখি, আমি এগুলো ভাবি জানেন। এখন আমি ভিডিও দেখার সময় আগে ভাবি যে ও ভিডিওটা শ্যুট করছে কি, ওর প্রোফাইল আমি চেক করি, ভালো ভালো ক্রিয়েটার চেক করেই তো বুঝতেছি যে না, আলটিমেটলি আমরা ধরেন কার্টুন নিয়ে কাজ করি, ফানি কমেডি নিয়ে কাজ করি, ঠিক আছে? আমাদের কন্টেন্ট যেরকম ওরাও ঠিক একইভাবে কাজ করতেছে, কাউকে কমেন্টও করে না, কারো পরিবারেও সদস্য হয় না, নিজের পরিবারের খোঁজ নাই, ফেসবুকের পরিবার নিয়ে আমরা ব্যস্ত, একদম ফটকা মার্কা কাজ। বিলিভ মি, এই কাজ যারা করেন, ঠিক আছে, আপনারা এই কাজ যারা করেন অলরেডি আমার কাছে তো লোকজন আসতেছে,
যে ভাই আমরা এই ভুল করছি, এখন আমি কি করবো? আমার তো 4 বছর, আমাকে আজকে দুপুরবেলা আমাকে এক আপু ফোন দিয়ে বলতেছে ভাই আমার 4 বছর তো নষ্ট হয়ে গেল, তাইলে আমি যে কাজ করলাম। তা আমি বললাম আপনার আশেপাশে কি কোনো ভাই ব্রাদার ফেসবুক সম্পর্কে জানতো না? কয় ভাই কেউ জানে না। আমি বললাম তাইলে তো কিছু করার নাই। যদি আপনার কেউ জানতো, আপনাকে যদি সতর্ক করতো, আপনার 4 বছর নষ্ট হইতো না। যদি আপনি আমার ভিডিও বা এই রিলেটেড রিয়েল ভিডিও যারা মেক করে, তারা যদি আপনার সামনে আপনাকে সচেতন না করতো, তাইলে আপনি 9 বছর আরো নষ্ট করতেন, কিন্তু একটা টাকা ইনকাম করতে পারতেন না বা সঠিক লাইনে যাইতে পারতেন না। বুঝতে পারছেন? তো দেখেন, ফেসবুকে কাজ করা খুব একটা কঠিন কিছু না, কিন্তু সাপ্রি হইন না, রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হন, কোয়ালিটি মেক করেন, আপনার অডিয়েন্সকে এক ধরনের অডিয়েন্সের পিছনে যান, ঠিক আছে? তো আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।